এইটুকু করলে হবে, এইটুকু করে তারপর কোড গুলো হলো প্রথম আর ন্যাপারটা নিয়ে এসে এর থেকে আমি আসছি কিন্তু ডাব্লিউ স্কুল থেকে। আর যদি কিছু না পাও তাহলে লিখলেও চলবে, সমস্যা নেই। যেখান থেকে ন্যাপার এখান থেকে লিখলেও চলবে, ন্যাপার এগুলো লিখলেও সমস্যা নেই। তারপরে এখানে একটা রো না আছে, এই রোর ভিতরে 3 ভাগ আর 9 ভাগ, এটা হলো আর্জেন্ট নোটিস, এই রো, ঠিক আছে, এই রো। তারপরে এই ডিফারেন্ট আছে আবার রো না আছে একটা 3 আর 6 আর 3, অর্থাৎ এই ভাগ করানোর জন্য, ঠিক আছে, 3 তারপর 6 3 ডিজাইনের জন্য। তারপর এখানে আমরা যেটা রাখবো সেই অনুযায়ী এখানে তোমার ডিজাইনগুলো করা যাবে। আর এটা বেশি বড় লাগতেছে কি জানো, এটা কিন্তু পুরো পেজ, এটা কিন্তু দেখো এটা কিন্তু একদম এখান থেকে খালি না, এখান থেকে খালি না, পুরো পেজ দেখে বড় মনে হচ্ছে, কিন্তু বড় পেজে ওয়েবসাইট দেখতে ভালো লাগে না, ফুল পেজ। আর মাঝখানে হলে পরে সুন্দর লাগে ওয়েবসাইট দেখে ব্যবহার করে। সবগুলো ওয়েবসাইট এরকম কন্টেনার ট্যাগ ব্যবহার করে, ঠিক আছে, ব্যবহার করে তোমার মোটামুটি ডিজাইনটা চলে আসবে। এখন আস্তে আস্তে আমরা শেষে যে মিডিয়াগুলি কাজ করে আমরা একটা রেসপন্সিভ করবো। সিএসএস কাজ করে নিই তেমন ছিল, এটা তো দেখালেন না স্কলার কোনটা, ওই যেটা ভিডিও দেখাচ্ছিল নিচে গেছে এই পর্যন্ত ছিল। আর চলো সিএসএস এটা তো আগের মান লেখা ছিল নাকি, এটা ওখানে নিয়ে যাওয়া আছে তো সিএসএস এটা দেখা হলো, এই সিএসএস এর এইটুকু কাজ করে নি, বক্সের যে বর্ডার বক্স সেটা কাজ করে, তেমন কাজ করা হয়নি, ঠিক আছে। এইটুকু আপাতত এইটুকু কাজ করে আসলে পরে এরপর আমরা ডিজাইন এই ডিজাইনটি সুন্দর করে সম্পূর্ণ যাতে হয় রেকর্ড সুন্দর করার পরে তখন আমরা কাজ শুরু করে দেব, ঠিক আছে। যেরকম একটু ফাঁক আছে, আমরা নিচে পিছনে কিন্তু একটা এক্সট্রা হালকা কালার আছে, আর এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। আমরা এই যে এই জায়গা আছে না, অর্থাৎ আমরা একটু চেঞ্জ করে দিই, কালারগুলো তুলে দিলে ভালো লাগে। 3 এটা 9 এটা না, ব্যাকগ্রাউন্ডগুলো তুলে দিই, স্টাইল তুলে দিই, তাহলে বুঝতে পারি। তখন এই বিভিন্ন কাজগুলো বুঝতে পারবে, এখানে যে কাজগুলো রাখবো, এখানে যে কাজগুলো রাখবো, তখন তুমি সেটা বর্ডার আকারে মাঝখানে ফাঁকা আছে না, যেটা রাখবো সেটাই বর্ডার দেবো, যেটা রাখবো সেটাই বর্ডার দেবো। ধরো এটা কিন্তু বর্ডার তেমন দেওয়া নেই, আচ্ছা এটা কিন্তু বর্ডার দেওয়া নেই, এটার বর্ডার দেওয়া নেই, বর্ডার দিলে বর্ডার দেখা যাবে, কিছুই না। এটা তেমন এখানে আমি একটা বর্ডার দিয়ে সেট করে দিই, বর্ডার on px solid, এটা দিলাম। এটাই তো বর্ডার কি কোথাও নাম করে দেওয়া আছে, বর্ডারটা হালকা কালার দেওয়া আছে একটা, এই জন্য দেখা যাচ্ছে না, এটা তুলে দিলাম। border on px solid, background margin border তো তখন দিছিলাম,
border bottom margin bottom border দেখা যাচ্ছে না কেন border on px solid border তো দেওয়া ছিল না চেক করছি আচ্ছা এটা কোনটা দেখ কাজ করতেছি না এটা কাজ করি কোনটা দেখি কোনটা border on px ওটা কি স্ক্রল করতে লাগে না কি জানি না মনে করিনি হ্যাঁ চলে আসছে ঠিক আছে অর্থাৎ তোমার ওই কাজ বাস করার পরে নাম স্কোর না এটাই করছি কম কর না এটাই করছি CSS এইটুক এখন মোটামুটি কাজ শেষ হলো